আমাদের দেশের ক্রিকেট বোর্ডের নির্বাচন মনে হয় পৃথিবীর সেরা ক্রিকেট বোর্ডের নির্বাচন। এই প্রথম আমি কোনো নির্বাচনে অংশগ্রহণ করছি এবং এই নির্বাচন করতে গিয়ে আমি ঢাকা বিভাগের জন্য প্রতিনিধি হিসেবে চেষ্টা করছি। আমি অনেক কিছু আবিষ্কার করেছি এই জন্য ভোট চাওয়ার জন্য। আমার কাছে মনে হচ্ছে যে এই যে 17টা জেলায় আপনি চিন্তা করেন যে নিউজিল্যান্ডে মাত্র 5 মিলিয়ন লোক, আমাদের ঢাকা বিভাগে 5 মিলিয়নের থেকে অনেক বেশি লোক থাকে। আমরা যদি সত্যিকার ক্রিকেট আমরা উন্নয়ন করতে পারি, এই ঢাকার 17টা জেলায় একটা জেলা আছে কিশোরগঞ্জ, এবং এই কিশোরগঞ্জ জেলায় এই ক্রিকেট বোর্ডের ভোট চাইতে গিয়ে দেখলাম যে তারা যেভাবে ক্রিকেট নিয়ে আগাচ্ছে, তাদের যে স্বপ্ন, তাদের যে পরিকল্পনা, এটা যদি আর 16টা জেলায় আমরা ছড়িয়ে দিতে পারি, পরবর্তীতে 64 জেলায় ছড়িয়ে দিতে পারি, আমাদের ক্রিকেটের স্ট্রেংথ তো আমরা এখনো জানি না। আমরা তো ছোট্ট জায়গা নিয়ে ব্যস্ত ছিলাম, কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে স্ট্রেংথ কত, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কমার্শিয়াল, ফাইন্যান্স, গভর্নেন্স, যুব উন্নয়ন, ক্রিকেট, এটা যে কত বড় সম্ভাবনা আছে আমি ইলেকশন করতে গিয়ে শিখেছি। যুক্তরাষ্ট্রের 1 নম্বর জিম চেইন গোল্ড জিম এখন আবারও বাংলাদেশে। বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে। তো আমরা সবসময় আপনাদের পাশে চাইবো এবং এটাও চাইবো যে আপনারা আমাদেরকে গঠনমূলক সমালোচনা করেন, সো দ্যাট আমরা আমাদের ইমপ্রুভমেন্টস এরিয়াগুলো পাই। যেমন আমরা ক্রিকেটারদের সাথে আমরা একটা শেয়ার অ্যান্ড কেয়ার প্রোগ্রাম করে জানতে পেরেছিলাম যে অ্যাকচুয়ালি ক্রিকেটারদের কী নিড। আমরা তাদেরকে কোনো বায়োমেকানিক্যাল সাপোর্ট দিতে পারি না, প্রপার রিহ্যাব সাপোর্ট দিতে পারি না, আমরা স্পোর্টস সায়েন্সের কোনো কিছু করতে পারি না। অনেক সময় আমরা তাদের কাছে এক্সপেকটেশনটা মনে হয় অনেক বেশি চাই। সেই রকমই আপনারা যদি আমাদের সমস্যাগুলো আমাদের সামনে বলেন প্রপারলি, আমরা আশা করব যে আমরা আমাদের উন্নয়নে বা আমাদের ডেভেলপমেন্টে আপনার একটা বড় অংশ হবেন। আর এই ইলেকশনটা কালকে হয়তো আমাদের ইলেকশন হবে, লেটস সি, হোপ ফর দ্য বেস্ট। অনেকে অলরেডি অনেক কিছু প্রেডিক্ট করছেন, বাট একটা ছোট্ট জিনিস নিয়ে আমরা এগোচ্ছি। তবে এটা ঠিক, আপনাদের সময়, আপনাদের কন্ট্রিবিউশন, আপনাদের সমালোচনা, আপনাদের উৎসাহ আমাদের পাথে হয়ে থাকবে। আমি একটা জিনিস শিখেছি যে প্রত্যেকটা ঘন্টা চেঞ্জ হয়, মানে 1 ঘন্টা পর সব কিছু চেঞ্জ হয়ে যায়। তো এখনও ভোট তো এখনও প্রায় 20 ঘন্টা বাকি আছে, দেখি কি হয়। আইডিয়াল ভোট হচ্ছে কিনা এটা নির্বাচন কমিশন বলতে পারবে। ভোটে তো আপস অ্যান্ড ডাউন থাকবেই, এবং এটা আমার জন্য প্রথম ভাবছি এটাই হয়তো নর্মাল। সকলের একটা টার্মস অফ রেফারেন্স বা সকলের কিন্তু একটা ক্রিকেট বোর্ডের ডিরেক্টরদের কী কাজ করা উচিত, কতটুকু তাদের পরিধি থাকবে, তারা কি করতে পারবে বা পারবে না, এটা কিন্তু কনস্টিটিউশনে লেখা নেই। বাট আমরা লেখার আগ পর্যন্ত একটা অলিখিত নিয়ম করে নেব এবং সকলকে সেখানে সই করিয়ে নিব, যাতে এই কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট ব্যাপারটা না থাকে, এবং চেষ্টা করব জিরো টলারেন্স থাকবে এই জায়গাটাতে। কেননা আমি যখন বোর্ডের বাইরে ছিলাম খুব সমালোচনা করতাম, এটা নাই ওটা নাই। তো আমি বাইরে থেকে যেগুলো দেখেছি সেগুলো চেষ্টা করবো ভেতর থেকে কাজ করার জন্য। আমাদের দেশের ক্রিকেট বোর্ডের নির্বাচন মনে হয় পৃথিবীর সেরা ক্রিকেট বোর্ডের নির্বাচন, এবং এই নির্বাচনটা এমন একটা জায়গায় দেখা গিয়েছে যে যেদিন বাংলাদেশ 2টো ম্যাচ, ছেলেদের ম্যাচও জিতেছে T20 আফগানিস্তানের সাথে, মেয়েদের দলও বিশ্বকাপে জিতেছে, কিন্তু মেন নিউজ হয়েছে নির্বাচনকে ঘিরে। সো এটা আপনাদের উপরে নির্ভর করছে, আপনারা কীভাবে এটা পপুলার করবেন। এটা সম্পূর্ণ যে বয়কট করছে বা যে এখানে আসছে না, এটা তাদের ব্যক্তিগত ব্যাপার। আমি উইদিন দ্য কনস্টিটিউশন যেটা ঘটতে চাচ্ছি নির্বাচন কমিশনের আন্ডারে, আমি তার মধ্যেই থাকতে চাচ্ছি, এবং তার বাইরে আমি কোনো কথা বলবো না। বা ক্রীড়া উপদেষ্টা আমাকে সবসময় সহযোগিতা করেছে এই কাজটা, আমি যে টেনিয়রটা কাজ করছিলাম। সো এখানে আমি তাকে একটু ধন্যবাদ দিতে চাই। আরেকটা ব্যাপারে, তিনি একজন মন্ত্রী পদমর্যাদার মানুষ, তিনি বিভিন্ন ক্যাম্পে, আপনি বলছিলেন যে বিদ্রোহী দল বা যারা বয়কট করেছে, আমি নিজে জানি যে বিরাট সে বিভিন্ন জায়গায় তিনি গিয়েছেন এবং চেষ্টা করেছে একটা সুষ্ঠু নির্বাচন, শুধু না একটা ভালো বোর্ড যেন আমরা তৈরি করতে পারি। আর এখানে আমার কাছে ইনফ্লুয়েন্স কিছু মনে হয়নি। আমার কাছে যেটা মনে হচ্ছে, বাংলাদেশ ক্রিকেটের জন্য আই নিড টু কন্টিনিউ, এবং আমাকে যারা ভোট দিচ্ছেন বা ভোট দিবেন না, বা আপনারা যারা আছেন যদি মনে করেন যে আই এম নট গুড ইনাফ, আমি চলে যেতে আগ্রহী আছি এনি টাইম। বাট অ্যাট দ্য সেম টাইম আমার একটাই লক্ষ্য, বাংলাদেশ ক্রিকেট। সবচাইতে জরুরি ব্যাপার হচ্ছে যে আমাদের ছেলেরা এবং মেয়েরা ইন্টারন্যাশনালি কেমন ক্রিকেট খেলছে, এটা কিন্তু আলটিমেটলি সবচেয়ে ইম্পর্টেন্ট। বাট থ্যাঙ্কফুলি প্রেসিডেন্ট যেটা বললো যে আমরা আসলে ওদেরকে তেমন মডার্ন কিছুই দিতে পারি না, তারপরেও ওরা যে এরকম পারফর্ম করছে এবং ছেলেরা বেশ কনসিস্টেন্টলি পারফর্ম করছে রিসেন্টলি, এটা স্বস্তির। আশা করবো যে কন্টিনিউ করতে পারবে। আজকের ম্যাচটা খুব গুরুত্বপূর্ণ, 2টো ম্যাচ জিতেছে। আমরা সবসময় বলি যে আমাদের কনসিস্টেন্সির একটু অভাব থাকে, যদি আজকের ম্যাচটা জিততে পারে তাহলে একটু ধরে নিতে পারবো যে হ্যাঁ কনসিস্টেন্টলি পারফর্ম করছে। আমার এটা খুব গুরুত্বপূর্ণ হবে। হ্যাঁ, ডেফিনেটলি স্বস্তির ব্যাপার।